হুঁশিয়ার সাবধান, পাকিস্তানি দালাল, ভারতের দালাল সাবধান। আর তোমরা রেহাই পাবে না, তোমাদের চালবাজি ধরা হয়ে গেছে। আসন্ন 13তম সংসদ নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য পাকিস্তানি দালালেরা এবং ভারতীয় দালালিরা পায়চারা করিতেছে। এবং বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠন হয়েছে। তাদেরকেও নিয়ে নানা ধরনের কথা বলে এবং এনসিবির ছেলেদেরকে নিয়ে উস্কানিমূলক দিতেছে। তাদের ছেলেদের, জুলাই আন্দোলনের ছেলেদের একমাত্র প্রাণের দাবি, বাংলাদেশের মানুষের প্রাণের দাবি জুলাই সনদ। এই জুলাই সনদ হবে বাংলাদেশের গণতন্ত্র এবং এই ছেলেদের রক্ষা কবচ। এই রক্ষা কবচ যদি কোনো রাজনৈতিক দল এর বিরোধিতা করে, সে হবে বাংলাদেশের বিশ্বাসঘাতক। আমরা চেয়েছি সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্যদের মাধ্যমে তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তুমি এই জুলাই সনদ পাস হবে, কিন্তু ওই পাকিস্তানি দালাল এবং জামাতে ইসলাম এবং রাজাকারেরা, ওনারা 71-এর ঘাতক। ওনারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে। আজকেও ওনারা এই বাংলাদেশের মানুষের রক্ত নিতেছে। হাদিকে ওনারা উস্কানি দিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের দালাল দ্বারা, এবং নানা কথা বলতে আছে এবং বিএনপির উপরে দোষ চাপাবার চেষ্টা করিতেছে। কিন্তু হুঁশিয়ার সাবধান, পাকিস্তানি দালাল, ভারতের দালাল সাবধান। আর তোমরা রেহাই পাবে না, তোমাদের চালবাজি ধরা হয়ে গেছে। হাদির কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, মোনাজাত করে, বিএনপির দোষ চাপায় এবং খুনিদের বিচার চায়। প্রকৃত খুনি যে ওনরা, তা বাংলার মানুষ জেনে গেছে, আমরা জেনে গেছি। বাংলার মাটিতে আর কোনো পাকিস্তানি ঘাতক, ভারতীয় ঘাতক দালালেরা আর যেন কোনো খুন খারাপি না করতে পারে। এরপরে যদি বাংলার মাটিতে যদি হাদির পরে যদি আর কোনো মানুষ খুন হয়, পাকিস্তানি দালাল রেহাই পাইবে নয়।